আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আছি আমাদের ছোট রূপালী বাগানে। দেখুন, সঠিক পরিচর্যা করার কারণে মাত্র 2.5 বছর বয়সের গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে। আলহামদুলিল্লাহ। তবে শুধু ফুল আসলেই হবে না, ফুল আসার পরে আরও কিছু পরিচর্যা বা কাজ আছে, যেগুলো না করলে ফুল ঝরে যাবে, ফুল আসবে না, দুঃখিত, ফল আসবে না। ফুল আসার পর ফুল ফোটার আগে একবার স্প্রে দিতে হয়। ফেব্রুয়ারি মাসে সাধারণত তাপমাত্রা প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই সঠিক পরিচর্যা না করলে বা পরিচর্যা যদি ভুল হয় তাহলে ফুল ঝরে যাবে। এটি একটি মাত্র 2.5 বছরের একটি ল্যাংড়া গাছ। দেখুন, প্রতিটি শাখায় কত সুন্দর ফুল এসেছে। যদিও ল্যাংড়া রূপালী আমের থেকে কিছুদিন আগে ফুল আসার কারণে ম্যাক্সিমাম ফুল ফুটে গিয়েছে, তবে এটি আমাদের সাধারণত একটি রূপালী বাগান। এই বাগানে মাত্র 2টি ল্যাংড়া আমের চারা রোপণ করা হয়েছিল। দেখুন, ল্যাংড়া আমে কিছু কিছু ক্ষেত্রে গুটি চলে এসেছে। যদিও এই বাগানে এখনও কোনো স্প্রে দেওয়া হয়নি ফুল আসার পরে, যেহেতু এটি সাধারণত একটি রূপালী আমের বাগান, আর রূপালী আমে ফুল আসতে একটু দেরি হয় ল্যাংড়া আমের তুলনায়। অল্প কয়েকদিনের মধ্যে আমরা এই রূপালী আমের ফুলগুলোতে স্প্রে করব। যেহেতু এটি ফেব্রুয়ারি মাস, তো এই মাসে প্রতিনিয়তই প্রায় তাপমাত্রা পরিবর্তিত হতে থাকে, তো এই সময় যত্ন ঠিকমতো না নিলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাগানের পরিবেশ ও পোকার আক্রমণের উপর নির্ভর করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এই সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হপার পোকা। এই হপার পোকা দমনের জন্য আমাদের বাজার থেকে বিভিন্ন কীটনাশক ক্রয় করে সেগুলো ব্যবহার করতে হবে। দেখুন, মাত্র এই ছোট্ট একটি রূপালীর গাছে কত সুন্দর ফুল এসেছে। প্রত্যেকটি ডালে ডালে ফুল ফুটেছে। তো এই ফুলগুলো থেকে যদি আমরা সঠিক ফলন পেতে চাই তাহলে সঠিক পরিচর্যা করতে হবে। কৃষি বিষয়ক সকল পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অল্প কয়েকদিনের মধ্যে আমরা একটি স্প্রে দিব। কোন ওষুধ কী পরিমাণে দিতে হবে জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন।